বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক হুমকির পর এবার তা প্রয়োগ করছেন বিভিন্ন দেশের ওপর। ভারতের ওপর শুল্ক প্রয়োগ করছেন 25%। এমন একটা সময়ে যখন সবাই শঙ্কিত হচ্ছেন যে তাহলে কি রপ্তানি ক্ষেত্রে, আমেরিকায় রপ্তানি ক্ষেত্রে বড় ধাক্কা কেটে চলেছে ভারত, তখন কিন্তু ফার্মেক্সিলের যিনি চেয়ারম্যান নমিত যোশী তিনি স্পষ্ট করে জানালেন যে ট্যারিফ বাড়িয়ে বা শুল্ক বাড়িয়ে আদৌ ক্ষতি হবে না ভারতের ওষুধ ও ওষুধের যে সমস্ত প্রোডাক্ট তার রপ্তানির ক্ষেত্রে। নমিত যোশী জানিয়েছেন যে এতে বরং আমেরিকার সাধারণ মানুষের ক্ষতি হবে, কারণ এই রপ্তানি যে ওষুধ রপ্তানি হয় আমেরিকায় ভারত থেকে, তা যে ঘাটতি বা তার ক্ষেত্রে কোনো ক্ষতি দেখছেন না এই শুল্ক বৃদ্ধির ঘটনায়। বরং তিনি মনে করছেন যে এই যে রপ্তানি ভারত থেকে ওষুধের রপ্তানি হয় সেই রপ্তানি একইভাবে চলবে, বরং এই অতিরিক্ত শুল্ক বহন করতে হবে আমেরিকার বাসিন্দাদের, যা কার্যত আমেরিকার বাসিন্দাদের উপর খারাপ প্রভাব ফেলবে। ফলে শুল্ক বৃদ্ধি নিয়ে ট্রাম্পের হুমকি বা তারপর একের পর এক তার বাণিজ্যিক যে চুক্তি নিয়ে তিনি বিভিন্ন দেশের সঙ্গে যে ধরনের ডিল করছেন, তারপর যখন সারা পৃথিবীতে এই নিয়ে আলোড়ন হচ্ছে, তখন কিন্তু ভারত ইতিমধ্যে এই ব্যাপারে ধীরে চলনীতি নিয়েছে। কিন্তু ফার্মেক্সিল বা ফার্মা কোম্পানিগুলির যিনি চেয়ারম্যান রয়েছেন নমিত যোশী, তার কথাই কিন্তু স্পষ্ট যে ফার্মা প্রোডাক্ট বা ওষুধ তৈরির প্রোডাক্ট এগুলো কিন্তু কোনোভাবেই কমবে না, রপ্তানি কোনোভাবেই ধাক্কা খাবে না, বরং তার যে মাসুল গুনতে হতে পারে আমেরিকান মানুষদের।